আজকে আমাদের নদীর মাছ কিনতে চলে গেলাম। প্রতি বছর এই দিনে কিন্তু আমাদের নদীতে ঝাঁটা ফালানো হয়, আর ঝাঁটা থেকে কিন্তু এত বড় বড় মাছ পাওয়া যায়। আজকে আমি আমার সব পছন্দের মাছগুলোই কিনেছি এইখান থেকে। নদীর মাছ খেতে কিন্তু খুবই মজা। এইখানে দেখি মাছ কেনার জন্য একদম সিরিয়াল লেগে আছে মানুষ। মাত্র এই মাছগুলো কিন্তু ঝাঁটা থেকে তোলা হয়েছে। এত এত মাছ কিন্তু নদীর পাড় থেকে বিক্রি হয়ে যায়। নদীর মাছ এত দাম হওয়া সত্ত্বেও দেখেন সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে মাছগুলো নেওয়ার জন্য। একজনে তো সবগুলো সরপুটি বেছে বেছে নিয়ে যাচ্ছিল, তার সাথে অনেকগুলো টাটকিনি মাছও নিয়ে যাচ্ছে। এইদিকে দেখি দুইটা বড় বড় সাইজের রুই মাছও আছে, তবে সবচাইতে বেশি ছিল কালীবাউস মাছটা। আমাদেরও কিন্তু এই বছর ঝাঁটা ফালানো হয়েছে, আমার আব্বা ফেলেছে। আমাদের ঝাঁটা যখন তুলবে তখন আর আমি থাকবো না, আমি আমার বাসায় চলে যাব। আর আমার যেন শহরে গিয়ে মাছ কিনে না খেতে হয়, এইখান থেকে বেশি করে মাছ কিনে নিতে এসেছি। কিন্তু সবাই তো বেছে বেছে সব মাছ নিয়ে যাচ্ছিল, আমি তো সিরিয়ালই পাচ্ছিলাম না। সবার শেষে কিন্তু আমি মাছগুলো নিয়েছি, তবে আমি আমার সবচাইতে পছন্দের মাছগুলো নিয়েছি। আমি আগে থেকে বলে রেখেছিলাম তাদের জন্য এখানে যদি কোনো বাইম মাছ থাকে তাহলে আমার জন্য রেখে দিবেন সবগুলো। এই যে এটাতে করে সবগুলো বাইম মাছ কিন্তু রাখা আছে, আর আমি এই সবগুলো মাছই নিয়ে যাব আজকে। একটা বালতির মধ্যে মাছগুলো ঢেলে দিচ্ছিল, এমন সময় বড় বাইমটা তো চলে যেতে চাচ্ছিল। অনেকদিন পরে এরকম নদীর বড় মোটা বাইম দেখলাম। বাইম মাছ খেতে আমি খুবই পছন্দ করি। আমার মতো কে কে আছেন সবাই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। এই তো সবগুলো মাছ দিয়ে দিচ্ছিল একটা বালতিতে করে। এগুলো এখন আমরা বাড়িতে নিয়ে যাব। তার সাথে ভাবলাম দুইটা কালীবাউস মাছ নিয়ে যাই বড় দেখে, কিন্তু বড় বড় গুলো নাকি সবই বিক্রি হয়ে গিয়েছে। তবে এইখানে দেখছিলাম দুইটা এখনো আছে, এই দুইটাই নিয়ে যাচ্ছিলাম। মাছগুলো দেখেন কি পরিমাণ তাজা, আর এই মাছ খেতে কিন্তু খুবই মজা। যারা নদীর মাছ রেগুলার খান তারাই কিন্তু বুঝবেন নদীর মাছ খেতে অনেক বেশি মজা হয়। এই একটা পালা পাথর নিয়ে মাছগুলো মাপা হচ্ছিল। প্রতি বছর এই ঝাঁটাতে অনেক চিংড়ি থাকে, তবে এই বছর একটা চিংড়িও নেই। আমি আগে থেকে বলে রাখছিলাম চিংড়ি মাছ থাকলেও আমাকে দিবেন, কারণ চিংড়ি মাছ খেতেও আমি অনেক বেশি পছন্দ করি। এই যে বেত মাছটা অনেক বছর পরে দেখলাম। আগে আমার আব্বা বড়শি দিয়ে এরকম মোটা মোটা বাইম মাছ অনেক ধরতো, ছোটবেলায় অনেক খেয়েছি, কিন্তু বড় হওয়ার পরে এরকম বড় বড় মোটা মোটা বাইম মাছ আর পাওয়া যায় না। নদীতে আগের মতো মাছ নাই বললেই চলে। এরপরে আমার মা সবগুলো মাছ কিন্তু কেটে নিচ্ছিল। আজকে কিছু মাছ রান্না করবে, আর বাকি মাছগুলো কিন্তু আমার বাসায় দিয়ে দিবে আমাকে। মাছগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়ে একটা পলিথিনে ভরে রাখছিল। এদিকে তো রান্নারও সময় হয়ে গিয়েছে, মাছগুলো কাটতে কাটতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে। আজকে এই মাটির নিচের আলো দিয়ে মাছগুলো রান্না করবে। এটা কিন্তু বেলালু গাছের নিচে হয়ে থাকে, একদম মাটির নিচে। এই আলোটা খেতে কিন্তু খুবই মজা। এইদিকে তো আমার ছেলে মাছ দেখেই বলছিল নানু আমাকে একটা ভেজে দাও, তাই মাকে বলছিলাম সবগুলো মাছই ভেজে রান্না করো। যদি এরকম তাজা মাছ কিন্তু কষিয়ে রান্না করলেও খেতে খুবই ভালো লাগে। এই তো কড়াইতে তেল দিয়ে সবগুলো মাছ একটা একটা করে ভেজে নিচ্ছিল। খুব বেশি ভাজবে না, হালকা করে ভেজে নিবে। আর একটা মাছের পিস আমার ছেলেকে এবং গুড্ডু সোনাকে ভেজে দেয়। মা অনেক তাড়াহুড়ো করে রান্না করছিল, কারণ ইফতারের টাইম হয়ে গিয়েছে। ইফতারের আগে কিন্তু সব রান্না শেষ দিতে হবে। পেঁয়াজ এবং জিরা ফোড়ন একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এরপরে আলুগুলো দিয়ে দেয়। এর মধ্যে কাঁচামরিচ, আদা রসুন বাটা, শুকনো মরিচ সবকিছুই দিয়ে দেয়। আর সব মশলাগুলো দেওয়ার পরে